আজকে আমি সার্ভিস করতে চলেছি মাইস্ট্রো এজ 125 BS6। এই গাড়িটার এখন আমি আপাতত শকার দুটো রিফিল করব, এয়ার ফিল্টার চেক করব, বাকি যেগুলো সার্ভিসের পার্ট হয় সেগুলো কাজ করব, ট্যাপের ক্লিয়ারেন্স চেক করব, ব্রেকসগুলো চেক করব। তো চলুন করা যাক। স্কুটিটার সিট খোলা হয়ে গেছে, এখন দেখছি ভিতরের কন্ডিশন কিছুটা এরকম অবস্থা, ভীষণ ডাস্ট, ভীষণ নোংরা। তো এগুলোকে আমি পরিষ্কার করব, আপাতত ব্লোয়ার মেরে হাওয়া মেরে পরিষ্কার করব। এবং এই হেড কভারটা লিকেজ আমার মনে হচ্ছে দেখে, হেড কভারটা পুরো লিকে যাচ্ছে। হ্যাঁ, এটার গ্যাসকেটটাকে চেঞ্জ করতে হবে। তো চলুন করা যাক। তো যেমনটাকে দেখতেই পাচ্ছেন আপনারা, হেড কভারটা বাজেভাবে লিকেজ, খুবই বাজেভাবে লিকেজ আছে। ইঞ্জিন অয়েল এখান দিয়ে লিক করে। তো এই লিকেজটাকে এখন আমি সলভ করব। এই হেড রাবারটাকে আমি চেঞ্জ করে দেবো, প্লাস এখানে যে অয়েলসগুলো থাকে উপরে, এই অয়েলসগুলো চেঞ্জ করে দেবো। এই দুটো হলে মানে যে দুটো অয়েলস লাগে সেখানে। তো এটা করলে পরে কাজটা সাকসেস হয়ে যাবে। এয়ার ফিল্টারটা আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন ফিল্টার বক্সের থেকে। এয়ার ফিল্টারের কন্ডিশন ভীষণই খারাপ। আগে কাস্টমার কোম্পানিতে সার্ভিসিং করাতো, কোম্পানিতে কোনো খোলেনি আজ অব্দি, এটা আমি যা দেখে বুঝতে পারছি। তো এটা চেঞ্জ করতে হবে, তাহলে গাড়ি পিক আপ মাইলেজ ভালো আসবে। খুবই খারাপ কন্ডিশনে আছে গাড়ি, অলরেডি 20,000 কিলোমিটার চলে গেছে। চেঞ্জ করে দেবো। তো এই সেই মাইস্ট্রো এজের থ্রটল বডি, এটাকে আমি প্রপারলি ভিতর থেকে ক্লিন করে নিয়েছি। ভিতরে প্রচুর পরিমাণে কার্বন ডিপোজিট হয়েছিল। বাটারফ্লাইয়ের জায়গা ক্লিন করে দিয়েছি, সেন্সারের ভিতরে আমি ক্লিন করে দিয়েছি। ভিডিও করতে পারিনি আমি এখন, তাই ক্লিন করার পরে ভিডিওটা করলাম। আর এটার ইনটেক ম্যানিফোল্ড যেটা রয়েছে সেটাকেও আমি ক্লিন করে নিয়েছি, ভিতর থেকে একদম পরিষ্কার হবে। এখন গাড়ি আগের থেকে মাইলেজ এবং পিক আপ অনেক বেটার হয়ে যাবে। তো এটাকে ফিট করার পরে আপডেট দিচ্ছি। তো এখন স্কুটিটার আমি ক্লাচের ভ্যারিয়েটরটা খুললাম। ভ্যারিয়েটরের ভিতরে ভীষণ নোংরা, ভ্যারিয়েটরের রোলারগুলোর অবস্থা খুবই খারাপ। এগুলো সব আমি পরিষ্কার করে লাগাবো। ভিতরে ক্লাচের চেম্বারটা দেখো কি কন্ডিশনে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে লাগালে পরে গাড়িটা ভীষণ স্মুথ হয়ে যাবে, ভাইব্রেশনের প্রবলেম থাকবে না। ক্লাচের বাটিটাও একদম, শীতটা একদম ক্ষয় হয়ে গেছে ক্লাচের বাটির। তো এটাকেও আমি এখন পরিষ্কার করব। তো এখন আমি এই বুশগুলোকে, রোলার বিয়ারিংগুলোকে এগুলো হালকা গ্রিস করে লাগিয়ে দিলাম। ক্লাচের বিয়ারিংয়ের মধ্যে আমি গ্রিসিং করে দেবো। তো চলুন দেখা যাক। গ্রিসগুলো একদম হালকা করে দিব, বেশি পরিমাণে দিব না। বেশি পরিমাণে দিলে পরে কি হবে, গ্রিসগুলো ছড়াবে বেশি আর খুব নোংরা হবে। হালকা করে দেবো যাতে যাই না চলে। তো এটা ছিল আমার ফার্স্ট ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।